নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো আমসত্ত্ব। আর আমসত্ত্ব এমন একটা জিনিস, বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালোবাসে, একটা লোভনীয় জিনিস। তো আম থাকতে থাকতে আমসত্ত্বটা বানিয়ে নিলাম। তো গাছ পাকা আম দিয়েই আমসত্ত্ব বানাবো আজকে। তো পাকা আমের সিজন, গাছের আম অনেক হয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু আমসত্ত্ব করি। তো দেখুন, আমসত্ত্ব বানানোর জন্য আম নিয়ে নিয়েছি। তো গাছ পাকায় আম, তো গাছ পাকা আম মানে গাছের আম মানে মাপের কোনো নেই। তো যতগুলো পেরেছি নিয়েছি আমসত্ত্ব বানানোর জন্য। তো আমের গায়ে কীরকম দাগ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে এমনিই চুড়ে নিতে পারেন, তো আমি সেদ্ধ করে নেব ভালো করে। তো সেদ্ধ করার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে। তো দেখুন, এভাবে উল্টে পাল্টে নেব। তো বন্ধুরা, একটা কথা বলবো, চ্যানেলটাতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, আর এই রকম আমসত্ত্ব হলে বাচ্চারা তো খুবই ভালোবাসে, তো বাড়িতে থাকলেই চলতে বলতেই খাবে। তো মুখের স্বাদ একটা সুন্দর। তো দেখুন, এভাবে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার সেদ্ধগুলো আমি ছাড়িয়ে নেব, চালগুলো। দেখুন, তো এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে ছাড়াচ্ছি, একটু তো প্রবলেম হচ্ছে। তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন, এই ছাড়িয়েই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম হয়েছে। তো এবার আমি একটা মিক্সিং বলে আমি এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব, কারণ এইরকমভাবে তো আর আমসত্ত্ব করা যায় না। তো সেই জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনি দিয়ে ভালো করে পাতলা করে নেব, ছিপড়াগুলো থাকবে না। দেখুন, এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়তে নাড়তে একটু মোটা করে নেব। তো চিট ভাবটা এলেই আমি নামিয়ে নেব। তো দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো অনেকেই আছে এমনি পাকা আম মানে চূর্ণিতে চুড়ে তো আমসত্ত্ব করে, তো আমি আজকে সেদ্ধ করেই করলাম। তো আপনারা চাইলে এটাও করতে পারেন আর সেরকমভাবেও করতে পারেন। আমসত্ত্ব বিভিন্ন রকমভাবে হয়। তো দেখুন, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অল্প করে স্বাদ আনার জন্য একটু জিরা গুঁড়ো দিলাম। তো আপনারা এটা আপনাদের চয়েস দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকে, কড়াইয়ের নিচেতে লেগে যাওয়ার। সেই জন্য আমি একটা চামচের সাহায্যে নেড়েই রাখছি সবসময়। দেখুন, আমার ফুটছে কত সুন্দর। তো এই সময় গায়েতে ছিটকে পড়ছে, সেই জন্য অল্প আঁচে চামচ দিয়ে নাড়তে নাড়তে আমি এইভাবেই করে নিচ্ছি। দেখুন কতটা মোটা হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, একটা কালার অন্যরকমভাবে কালারটা এসেছে। দেখুন, আমসত্ত্বটা কড়াইতে মানে গ্যাসের মধ্যে রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা নাড়াচা করে ঠান্ডা করে নেব, কারণ গরম গরম বেশি গরমটা দেব না, এই জন্য ঠান্ডা করে নিচ্ছি। তো এবার দেখুন, এগুলো আমাদের জিলেপি বড়ি দেওয়া হয়, সেই বড়ি দেওয়ার থালা। তো বড়ি দেওয়ার থালাতে আমি সরষের তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইভাবে আমি ছোট ছোট পাঁপড়ের মতো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে ভেবেছিলাম পুরো থালাটাই দিয়ে বিছিয়ে নেব, একটা হয়ে যাবে, তারপর পিস পিস করে কেটে নেব। তারপরে ভাবলাম না, এইভাবে আমি পাঁপড়ের মতো ছোট ছোট করে আমি এইভাবে গোটাটাই করে নেব। তো দেখুন, এইভাবে করে নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জাস্ট অসাধারণ স্বাদ হয়েছিল, খুব সুন্দর। তো না খেলে বুঝতেই পারবেন না। তো আমার এটা কমপ্লিট, আমি এবার উল্টে নেব। তো উল্টে নেওয়ার জন্য আমি থালাটা ছায়রার দিকে এনে উল্টাচ্ছি, কারণ প্রচণ্ড রোদের তাপ, তো থালাটাও দেবে গেছে এমন।
এই জন্য আমি ঠান্ডা মানে রোদ ছায়রার দিকে এনে উল্টাচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এরপর আমি বিকেল মানে সারাদিন রোদ দিয়ে সন্ধ্যের সময় এইভাবে তুলে নিয়েছি, সবগুলো পাট পাট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, জাস্ট খুব সুন্দর লাগছিল তোলার সময়, মনে হচ্ছিলো সবসময় তুলতেই থাকি। দেখুন এরকমভাবে সবগুলো আমি তুলে নেব। দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি থালার মধ্যে থেকে প্লেটের মধ্যে নিয়ে নেব। একটা একটা করে সাইজ করে রেখে দেব, কারণ এগুলো উপরে উপরে রাখলে চিট জাতীয় তো লেগে যায়, তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন একটা একটা করে আমি তুলে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো আপনারা এগুলো বহুদিন রেখেও খেতে পারবেন। তো সেরকমভাবে আমি বানিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আর ভিডিওটি বড় করব না। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অনেক ভালোবাসা রইল সবার জন্য। টাটা বন্ধুরা।